सद्गमया सतोमा सद्गमय तमसोमा ज्योतिर्गमय तमसोमा ज्योतिर्गमय मृत्योर्मायमृतङ्गमय मृत्युर्मामृतङ्गमय आविराविर्मयेधि आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। शान्ति शान्ति शान्तिः। আমাদের তৃতীয় যোগবাশিষ্ঠ সারের তৃতীয় প্রকরণ তৃতীয় অধ্যায় চলছে। এটা হচ্ছে তত্ত্বজ্ঞান প্রকরণ। আগের দিন আমাদের একটি শ্লোক পড়া হয়েছিল। এখানে তত্ত্বজ্ঞান প্রকরণের প্রথম শ্লোক আমরা আগের দিন স্বাধ্যায় করে নিই। একটাই শ্লোক আগের দিন হয়েছিল, প্রথম শ্লোক। তত্ত্বাত্মবোধ এবৈকা सर्वासात्रणपावकः प्रोक्त समाधिशब्देन समाधिशब्देन न तु तूष्णीमवस्थितिः। এখানে বলা হলো যে একমাত্র ব্রহ্মাত্মৈকত্ববোধী, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে আত্মার একত্ববোধ। জিনিসটা একত্ব আছেই, কিন্তু সেটা বোধ হচ্ছে না। আত্মাকে সর্বদাই ব্রহ্ম থেকে একটা বিচ্ছিন্ন কিছু বলে আমরা বোধ করছি, যে ব্রহ্ম আর আত্মা বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন যে আত্মা তাকেই বলা হচ্ছে জীবাত্মা। যখনই আমি ব্রহ্ম থেকে ভাবছি বিচ্ছিন্ন, তখনই সেটা হচ্ছে জীবাত্মা। কিন্তু বস্তুত ব্রহ্ম এবং আত্মা একই রয়েছে, এ বিচ্ছিন্ন নয়, কিন্তু বিচ্ছিন্ন বোধ হচ্ছে। কিন্তু যখন এটা বোধ হবে যে ব্রহ্ম এবং আত্মা একই, যখন বোধ হয়ে যাবে, তখন কি না, তখন বলছেন যে সর্ব বিষয় ভোগ বাসনারূপ তৃণের দাহকারী অগ্নিসদৃশ, অর্থাৎ সমস্ত এই একত্ববোধটা কি। এবার প্রশ্ন হলো যে ব্রহ্মার সঙ্গে আত্মার যে একত্ব হলোটা কি, লাভটা কি হলো? তখন বলছেন কি না, সর্ব বিষয়ে যে সমস্ত বিষয়ের প্রতি যে একটা ভোগ বাসনা আমাদের থাকে, সব কিছুর বিষয়, কারোর কিছুতে কম থাকে, কারোর কিছুতে বেশি থাকে, কারোর কিছুতে থাকে না। যার জন্য এখানে 3 প্রকারের বাসনা বা 3 প্রকার এসনার কথা বলা হয়েছে। একটাকে বলে লোকৈষণা, একটাকে বলে পুত্রৈষণা, আর একটা হচ্ছে বৃত্তৈষণা। বৃত্তৈষণা অর্থাৎ টাকা পয়সার প্রতি এসনা বা বাসনা, পুত্র অর্থাৎ নিজের সংসারের প্রতি বাসনা, আর একটা কি লোকৈষণা। মহারাজ যেটা বলতেন যে পুত্রৈষণা বৃত্তৈষণা না থাকলেও লোকৈষণাটা চট করে ছাড়তে চায় না। মানে আমি বহু লোক আমাকে সম্মান করবে, বহু লোকে আমাদের পূজ্য হব, তার জন্য কত লোক কত কিছু করে ফেলছে দেখছেন। এখন এই ফেসবুকের যুগেতে লোকৈষণা কী জিনিস আরও বেশি ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে যা কিছু করছে সবই একটা করে ফেসবুকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। মানে আমার 5 জন দেখুক, কে লাইক করলো, কে শেয়ার করলো, এসব নিয়ে আমাদের একটা এসোনা থেকেই যাচ্ছে। এটাই লোকৈষণা। এটা প্রত্যেকটা জীবের মধ্যেই আছে। যে বড় বলে তার খালি হচ্ছে, আমাদের হচ্ছে না তা না। এখনকার দিনে রাত্রি জেগে জেগেও কি লোকে এসব করে বেড়াচ্ছে, লোকৈষণা। আমারটা সবাই দেখবে, আমাকে সবাই দেখবে। হ্যাঁ, এই হচ্ছে লোকৈষণা। এই যে লোকৈষণা আর বৃত্তৈষণা আর পুত্রৈষণা, এই 3 প্রকার যে ভোগ বাসনা, এগুলো সম্পূর্ণরূপে কী হবে না, তৃণের দাহকারী অগ্নি সদৃশ। তৃণের দাহকারী মানে, তৃণ মানে হচ্ছে শুকনো ঘাস, যেটা তাকে যেরকম আগুন লাগিয়ে দিলে সেটা একদম পুরো ছাই হয়ে যায়, এবং একটু হাওয়া দিলে সব যেন কোথায় বিলীন হয়ে যায়, সেরকমভাবে তাহাই সমাধি শব্দের দ্বারা অভিভূত হইয়া থাকে। অর্থাৎ
ব্রহ্মর সঙ্গে আত্মার যখন অভেদ হয়ে যাবে, যখন তার মধ্যে সেই বোধ জাগ্রত হয়ে যাবে যে ব্রহ্ম যা আত্মাও তা, আমি সেই ব্রহ্ম, তখন তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে এই বাসনার নিবৃত্তি হয়ে যাবে। নিবৃত্তিটা কীরকম হবে উদাহরণ দিয়ে বোঝানো হলো যে যেরকম খড়কুটোতে আগুন লাগলে পরে সেটা পুরোপুরি একদম ভস্মীভূতে নিশ্চিহ্ন হয়ে যায়, একদম উড়ে চলে যায় চারিদিকে, তার আর কোনো চিহ্নই থাকে না পরবর্তীকালে, সেরকম বাসনার কোনো রকম চিহ্ন থাকে না। নাহলে পরে মৃত্যুকালেও আমাদের কিছু না কিছু বাসনা নিয়ে আমরা এখান থেকে যাই, তাই তো পুনর্জন্ম হয়। আমার এরকম একটা বাড়ি হলে ভালো হতো, আমার একটা এরকম ছেলে হলে ভালো হতো, আমার টাকা পয়সা হলে ভালো হতো, এইরকমভাবে আমরা কিছু না কিছু একটা অভাবকে এখানে জাগ্রত করে আমরা শেষ নিদ্রায় যাই, অর্থাৎ আমাদের মৃত্যুতে যাই। সেই ধরনের তার কোনো রকমই আর বাসনা তার মধ্যে থাকে না। ওই জন্যে বাসনার নিবৃত্তি অভিভূত করা হয়েছে কেবল নীরব অবস্থান মাত্রই সমাধি নয়। এবার এটাও হতে পারে, অনেকে বলে যে একজন চুপ করে ধীর হয়ে অনেকক্ষণ বসে আছে, সেটা সমাধি নয়। সমাধি শব্দের অর্থ হচ্ছে একমাত্র যার ব্রহ্মাত্মৈক্য হয়েছে, কিন্তু ব্রহ্মাত্মৈক্য হয়েছে বা ব্রহ্মা আত্মার একত্ব হয়েছে বা বোধ হয়েছে, বুঝবো কী করে না তার আর কোনো বাসনাই নেই। বাসনাটা হচ্ছে বহিঃপ্রকাশ, বাসনাটা হচ্ছে বহিঃপ্রকাশ, মানে সেটা দেখতে পাওয়া যায় না। তার বাসনা আছে কি নেই সেটা তো আমরা তার আচরণে বুঝতে পারবো। সেই জন্য আচরণটাও বলে দেওয়া হলো যে তার ব্রহ্ম এবং আত্মা একত্ব বোধ হয়েছে, সেই ব্যক্তি কেমন না তাকে বাসনা আমরা দেখতে পাবো, তার মধ্যে কোনো বাসনা নেই, তার মধ্যে কোনো পুত্রই শোনা, লোকই শোনা, বিত্তই শোনা, এরকম কিছু নেই। এরকম বহু মহাপুরুষ আছেন যারা এরকমভাবে এই বাসনার থেকে তাদের অনেক জ্ঞানী থাকতেন, খুব সাধারণ, তাদের মধ্যে কোনো বাসনা, কোনো উত্তেজনা, কোনো পাবার আশা, কোনো হর্ষ বিমর্ষ, যা কিছু বাসনা থাকলে পরে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে হর্ষ আর বিমর্ষ। যে কোনো বাসনা থাকলে পরেই অভিব্যক্তি দুটো আপনি ঠিক বুঝতে পারবেন যে লোকটা আনন্দে আছে না লোকটা দুঃখে আছে। এই যে আনন্দ এবং দুঃখের যে অভিব্যক্তিটা আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই, এর দ্বারাই বোঝা যাচ্ছে যে লোকটার মধ্যে বাসনা আছে না লোকটার মধ্যে বাসনা নেই। যদি বাসনা থাকে তার মানে তার ব্রহ্ম আর আত্মার একত্ব বোধে বোধিত নয়, সে যাই বলুক, সে 4 ঘন্টা চুপ করে বসেই থাকুক, হ্যাঁ, ধ্যানের গভীরে বসে আছে, 4 ঘন্টা পর ধ্যান থেকে উঠছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে এরকম হর্ষ বিষাদ লেগেই আছে, তাহলে পরে বোঝা যাবে সে বসেছিল কিন্তু সমাধি হয়নি বা ব্রহ্ম আত্ম ঐক্যবোধ হয়নি। সেই জন্যেই শ্লোকটাতে এইভাবে এটাকে প্রথমেই প্রকাশ করে দেওয়া হলো। তত্ত্বজ্ঞানকে বোঝাবার জন্য এটাকে বোঝানো হলো। তত্ত্বজ্ঞান কি এটাকে এখন বললো না এই শ্লোকের মধ্যে, তত্ত্বজ্ঞান হলে কি হয় সেইটাকে প্রথম শ্লোকের মধ্যে বলে দেওয়া। বোঝা যাচ্ছে তো বিষয়টা? এরপরে শ্লোক আমরা পড়ি। বলছেন সর্বাত্মৈকত্ব জ্ঞানেই সদানন্দ লাভ হয়। অর্থাৎ এই যে সদানন্দ শব্দের অর্থ হচ্ছে দুরকম অর্থ। কি অর্থ না সদাই আনন্দ, সদাই আনন্দ মানে সবসময় আনন্দ, আর আরেকটা আনন্দ হচ্ছে নিরবিচ্ছিন্ন আনন্দ। নিরবিচ্ছিন্ন আনন্দ অর্থাৎ অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন আনন্দ নয়, অবিচ্ছিন্ন আনন্দ, তাকে বলা হয় নিরবিচ্ছিন্ন আনন্দ। যেমন আমরা যে আনন্দটা পাই সেটা হচ্ছে কোনো বিষয় ভিত্তিক, কোনো একটা বিষয় থেকে আনন্দ পাই। বিষয় ছাড়া আবার যদি আপনি মনে মনেও চুপচাপ বসে আনন্দ পান বা হাসেন, একটু নিজের মতন হাসলেন মনে মনে, তার মানে মনও কোনো বিষয়কে গ্রহণ করে আনন্দ উপভোগ করছে। অর্থাৎ বিষয় ছাড়া সে শারীরিকভাবে হোক বা পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য হোক বা কেবল মনোইন্দ্রিয় হোক, এমনকি স্বপ্নেও হোক, স্বপ্নেও একটা বিষয় আছে যেখান থেকে আনন্দ পাওয়া যায়। নির্বিষয় আনন্দ আমরা পাই না, আমরা বিষয় ভিত্তিক আনন্দকে লাভ করি। সেই রকমভাবে ওই জন্য বলা হলো যে সর্বাত্মৈকত্ব জ্ঞানের দ্বারাই। তাহলে এই যে বিষয় আনন্দ কখন যাবে না যখন সে নির্বিষয় হয়ে যাবে। যদি সে বিষয়হীন হয়ে পড়ে, ধরুন আপনি সারা জীবন যে আনন্দটা করে এলেন, যে আনন্দটা পেয়ে এলেন, সে আনন্দটা সম্পূর্ণই বিষয়ভিত্তিকই ছিল। সে বছরে 10 বার আনন্দ করুন বা বছরে আপনি 365 দিনের মধ্যে আপনি 300 দিন আনন্দ করুন, বা আপনি 365 দিনের মধ্যে কেবল 300 দিন বা 3 দিন আনন্দ করুন,
সারা বছরটা দুঃখেই গেছে, বা বছরে 3টে দিন আপনি আনন্দে একটু হেসেছিলেন। অনেকে বলে তোকে অনেকদিন হাসতে দেখিনি, এমন এমন শোক ভেতরে থেকে যায়। সবই বিষয়ভিত্তিক। এই বিষয়ভিত্তিক যে আনন্দ, সেই আনন্দটা হচ্ছে আর ব্রহ্ম এবং আত্মদর্শন করলে বা ব্রহ্মকে জানতে পারলে যে আনন্দটা হয়, যে আনন্দটা পায়, তখন সে আনন্দটা হয়ে যায় নিরবিচ্ছিন্ন অবিষয়ী আনন্দ। এখানে কোনো বিষয় নেই, কিন্তু একটা বড় বিষয় আছে। এখানে কোনো জাগতিক বিষয়ই নেই, বা আমার পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয়ই নেই, বা আপনার স্বপ্নের বিষয়ও নেই। জাগ্রত স্বপ্ন এর মধ্যেও কোনো বিষয় ছিল না, কিন্তু সে সদা সর্বদাই একটা আনন্দের মধ্যে থাকে। আনন্দ মানে সবসময় হেই করে হাসছে তা নয়, বা তার জন্য আমাদের মতন আজকাল কী বলে, আনন্দ হলে মানে পার্টি করতে হয়, তাই না? মানে এখন তো প্রত্যেক বছরই, আমরা তো ছোটো বয়সে জানতামই না আমাদের বাবা মার বিবাহবার্ষিকী কবে হয়, জানতামই না। কিন্তু এখন দেখি প্রত্যেক বুড়ো বুড়ি সবাই বিবাহবার্ষিকীতে এখন সবাই মেতে উঠেছে, বুঝেছেন? বাড়িতে 500 লোক নামন্তন্ন করে থাকে, কুকুরের জন্মদিন পালন করছে। হ্যাঁ, কুকুরের জন্মদিন, সে আবার 500 লোক থেকে খাওয়ানো হচ্ছে। এইরকমভাবে আনন্দের সব উপকরণ খুঁজে নেয়, বিষয় নানা রকম খুঁজে নিচ্ছে। কোনো না কোনো বিষয় হতে হবে। আপনি যদি কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে যান, ধরুন আপনি কাউকে নিমন্ত্রণ করলেন যে দাদা অমুক দিনে আমাদের এখানে যাবেন, একটু আপনাকে ওদেরকে প্রীতি ভোজের আয়োজন হয়েছে, আনন্দ মানে লোকজন খাওয়ানোটা হবে। তখন আপনি কি বলবেন? প্রথম কথা কি বলবেন? যে লোক খাওয়ানোটা কেন, তাই তো, কি জন্য খাওয়াচ্ছে? তা নিশ্চিতভাবে লোক খাওয়ানোটা নিশ্চয়ই একটা কোনো আনন্দের বিষয় হবে। সেই আনন্দ আপনি জানছেন নিশ্চিত যে ওটা আনন্দের জন্যই খাওয়াচ্ছে, কিন্তু কিসের জন্য আনন্দ তার একটা বিষয় ওখানে আছে, একটা বিষয় আছে। তখন বললো ওই আমার ছেলের জন্মদিন, বা আমাদের বিবাহবার্ষিকী, বা আমাদের ছেলে অনেক দিন পরে বাড়ি ফিরেছে, এদের নামটা আত্মীয় স্বজনকে খাওয়া, যাই হোক একটা কিছু না কিছু বলবে। কমসে কম বলবে ইঁদুর বেড়াল কুকুরের জন্মদিন বলো, আনন্দ করবে, কিছু না কিছু বলবে, আমার কুকুরের জন্মদিন, কার ছাপিয়ে নেমন্তন্ন করছে কুকুরের জন্মদিন বলে। তো সেই জন্য আমাদের আজকাল হয়ে যাচ্ছে। তো এই জন্যে বিষয়ে যে বিষয়ান্তর, নানা রকম বিষয় ভোগের যে আনন্দ, কিন্তু নিরবিচ্ছিন্ন আনন্দ মানে সেখানে কেবলই আনন্দেই থাকবে, কেবলই আনন্দেই থাকবে সেখানে। সেজন্যে পরের শ্লোকটাতে যেন পড়ি যে চিদাকারমিদং সর্বম জগদিত্যেব ভাবয়েৎ স্থিত ইত্যু প্রশান্তস্থঃ স ব্রহ্ম কবচঃ সুখী। বলছেন ইদম সর্বম জগৎ, ইদম মানে জগৎ, সর্বম জগৎ সর্বব্যাপ্ত যে জগৎ, চিৎ আকারম এব ইতি ভাবয়েৎ, অর্থাৎ সবটাই চিৎ মানে তার মধ্যে একটা সেই চিৎ স্বভাব রয়েছে। চিৎ মানে চেতনাযুক্ত বা আনন্দযুক্ত। ইতি য উপশান্তস্থ স্থিতঃ স সুখী যতঃ স ব্রহ্ম কবচ, অর্থাৎ তিনি সুখী কারণ তিনি ব্রহ্মরূপ কবচধারী। এই ব্রহ্মরূপ কবচধারী শব্দটা ব্যবহার করা হয়েছে অপরোক্ষানুভূতি যে একটা গ্রন্থ আছে, সে অপরোক্ষানুভূতি গ্রন্থের 65 নম্বর তলায় ফুটনোট দিয়েছে, 65 নম্বর শ্লোকে এইটি এখানে বলা হয়েছে যে যে কে সুখী না এই দৃশ্যমান সর্বপ্রপঞ্চ চিদাকার, তার এই বোধে যখন বোধিত হয়ে যায়, কিরম বোধ না এই দৃশ্যমান জগৎ, দৃশ্য বলুন অদৃশ্য বলুন যাই বলুন, সমস্ত জগৎ যা আছে ব্রহ্মাণ্ডে সবই আনন্দে পরিপূর্ণ আছে। চিদাকার প্রপঞ্চ মানে সবই আনন্দে পরিপূর্ণ আছে, এই প্রকার ভাবনা করিবে। এইরূপ ভাবনাযুক্ত হইয়া ব্রহ্মেতেই যিনি স্থিতি লাভ করেন তিনি সুখী। অর্থাৎ এই সমস্ত আনন্দ, কবির ভাষায় আনন্দধারা বইছে, এই সমস্ত ভুবন ব্যাপ্ত একটা আনন্দ ধারা যেন একদম যাকে বলে ধারাবৎ প্রবাহিত হচ্ছে, একদম প্রবাহিত হচ্ছে।
কোনো জায়গায় কোনো খামতি নেই। কি ভূমিকম্প হোক, কি আপনার প্রাকৃতিক দুর্যোগ হোক, কি আর মানে যাকে বলে পাহাড় ভেঙে পড়ুক, বন্যা হয়ে যাক, এত কিছু প্রাকৃতিক বিপর্যয় হলেও সেই ধ্বংসের পরে একটা সৃষ্টি আছে, এটাই তাদের কাছে আনন্দ। সবটাই আনন্দ, কোনোটাই তাদের ফেলনা না। এর জন্য বলেছে মহাপ্রলয়ও তারা আনন্দে থাকে। প্রলয় তো দূর কথা, মহাপ্রলয় যখন হয়ে যাবে, বিশ্ব যখন ধ্বংসপ্রাপ্ত হবে, পৃথিবী যখন টলমল অবস্থা হয়ে যাবে, তখনও তারা কিন্তু সে আনন্দ থেকে চুপ হবে। সেই একই আনন্দ। কেন না, সৃষ্টি আর ধ্বংস হচ্ছে প্রকৃতি, তার নিয়মেই চলবে। আমাদের শরীর যেমন, আমি চেষ্টা করলেও তাকে আর 16 বছরটা 64 বছরও ধরে রাখতে পারলাম না। 16 বছরে কারো যে 61 বছর বয়স হয়েছে, সে বলবে আমি 16 বছরটা আমি ধরে রাখবো ছাড়া, এতে সম্ভব? সেটা সম্ভব না। কারণ ও জড় দেহ, সে তার মতন বিকার প্রাপ্ত হবেই হবে, কেউ তাকে রোধ করতে পারবে না। আপনি আজকে একটা আমের আঁটি ফেলে দিয়েছেন মাটিতে, ওইরকমই কি থাকবে? সে তো আস্তে আস্তে গাছ বুঝিয়ে গেছে, বড় হয়েছে, একদিন আমও ফলবে, আবার কালের নিয়মে একদিন সেটা আবার শুকিয়েও যাবে, সবই হবে। জগতের নিয়মে চলবে। এই জগতেরই যে নিয়মটাই হচ্ছে আনন্দ। তিনি তার নিয়মে চলছেন, তার মতো চলছেন, তার প্রভাবে চলছেন, তার স্থিতিতে চলছেন, তার প্রলয়ে চলছেন, সৃষ্টির প্রলয়ে সব কিছু নিয়ে এই যে জগৎ, সেটা কেবলই আনন্দময়। এরকম যিনি ভেবে নিয়েছেন, এরকম যার মধ্যে চিন্তা স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে কি না, তাকে বলা হলো যিনি এই ভাবনাযুক্ত হইয়া ব্রহ্মেতেই যিনি স্থিতি লাভ করেন। অর্থাৎ এই জগৎটা ব্রহ্ম ছাড়া, আগের অধ্যায়ে নিয়ে বিস্তার আলোচনা হয়ে গেছে যে জগৎটা ব্রহ্ম ছাড়ার অন্য কিছু নয়। যাকে আদিগুরু শঙ্করাচার্য বলেছেন জীব ব্রহ্মৈব না পরম। এটা মনে রাখতে হবে যে কখনোই ব্রহ্ম সত্য, জগৎটা মিথ্যা একদম। তাহলে জগৎটার মিথ্যা মানে তার অস্তিত্বহীন। আদিগুরু শঙ্করাচার্য বললেন না, ব্রহ্মেরই প্রকাশময় শক্তি রূপে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জগৎ। তার মানে এই জগৎটাই ব্রহ্মের প্রকাশ, জগৎটাই ব্রহ্মের প্রকাশ। তার মানে কি ব্রহ্ম, এই জগৎটাই কি ব্রহ্ম? বলছেন তাও নয়। জগৎটাই যে ব্রহ্ম মানে ব্রহ্ম জগতের একটা সীমা আছে, পরিসীমা আছে, তাই তো? জগৎ একটা নির্দিষ্ট স্থান অবধি যেতে পারে, নির্দিষ্ট লোক পর্যন্ত। আমি ভেবেই নিলাম যে এই জগৎটা তাহলে পৃথিবীর একটা মাপ আছে, এত অবধি জগৎ না, লোকান্তর হতে পারে। ভুবা সহ মহাজন তপ, এরমভাবে লোকান্তর হতে পারে। তল অতল বিতল তলাতল পাতাল করে আরও ব্যাপ্ত হতে পারে, চতুর্দশ ভুবন হতে পারে। যত খুশি সে বাড়তে পারুক না কেন, তবু তাকে একটাই কথা বলা হবে, সেটা জগৎ। বুঝা গেল? উপরে 7 লোক, তলায় 7 লোক, নিয়ে চতুর্দশ ভুবন। আমরা তো একদম কল্পনাই করতে পারছি না কত বড় হতে। কিন্তু যত বড়ই হোক না কেন, সেটা জগৎ। সেই জগৎটাও মিথ্যা। কিরাম মিথ্যা না, যাকে বলে কিরাম মিথ্যা, যতক্ষণ দেখছি ততক্ষণ সত্য, যখন দেখবো না তখন মিথ্যা। যেমন স্বপ্ন, যতক্ষণ দেখি ততক্ষণ সত্য, স্বপ্ন ভঙ্গ হয়ে গেলে মিথ্যা। এইরকম মিথ্যা, হ্যাঁ। কিন্তু এই জগৎটা, তাহলে কি জগৎ বলে আমরা যেন কিছুই নেই? বলছেন হ্যাঁ, ব্রহ্মের প্রকাশিত হচ্ছে, ব্রহ্মের মধ্যেই রয়েছে। ওই জন্যে ব্রহ্মাশ্রিত মায়া অস্তি বলা হলো। ব্রহ্মেতে আশ্রয় করে আছে জগৎটা। তার মানে ব্রহ্মটাতে আশ্রিত হয়ে রয়েছে জগৎটা। কতক্ষণ আশ্রয় আছে স্বপ্নবৎ, যতক্ষণ স্বপ্ন ততক্ষণ জগৎ। যেই স্বপ্ন ভঙ্গ হলো, স্বপ্নটা মিথ্যা হয়ে গেল, সেরকম যখন ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে যাবে, ব্রহ্মের ঐক্যবোধ এসে যাবে, ব্রহ্মের স্বরূপটা সে বুঝতে পারবে, বা নিজ স্বরূপ সে বুঝতে পারবে, স্বরূপ জ্ঞান যখন হয়ে যাবে, তখন এই তার জগৎটা সেখানে স্বপ্নের ন্যায় বিলীন হয়ে যাবে। যেটা আগের অধ্যায়তে এ নিয়ে একটা বিস্তর আলোচনা হয়েছে।
এরপরে সেটা নিয়ে একটা শ্লোক এখানে বলেছে, সদে সদে বেদং সর্বম সদে বেদং সর্বং জগদবগতম বাং মনস্বয়ো সতন্যন্যাস্তেব প্রকৃতি বরিসিম্নি স্থিতবতঃ। মানে এখানে বলছেন যে, আর একটা বলেছেন, পৃথক কিং মৃৎস্নায়া কলস ঘটকুম্ভাদ্য বগতম বদত্যেষ ভ্রান্তস্ত্বমহমিতি মায়া মদিরয়া। বলছেন কি, মন ও বাক্য দ্বারা উপলব্ধ এই জগৎ সদ ব্রহ্মরূপী, অর্থাৎ যে এই যে জগৎকে আমরা উপলব্ধি করার কি দিয়ে উপলব্ধি করছি? জগৎকে আমরা উপলব্ধি করলাম কি দিয়ে? মন দিয়ে। আর কি দিয়ে? বাক্য দিয়ে। কেন মন দিয়ে আমরা জগৎকে উপলব্ধি করি আর তাকে অভিব্যক্তি করি বাক্য দিয়ে, তাই তো? ভালো মন্দ, কি সুন্দর, দারুণ, এই শব্দগুলো আছে কি থেকে? না, অভিব্যক্তি থেকে। মনের উপলব্ধি বাক্য দ্বারা অভিব্যক্ত হয়ে এই জগৎ সম্পর্কেই যেটা বলা যায়। আপনি যত দারুণ বলুন, ভালো বলুন, মন্দ বলুন, খারাপ বলুন, বিশ্রী বলুন, যাই শব্দ প্রয়োগ করুক না কেন, যত দূর প্রয়োগ করুক না কেন, যাকে নিয়েই প্রয়োগ করুক না কেন, তার নাম জগৎ। কারণ ব্রহ্ম সম্পর্কে আপনি একটি কথাও বলতে পারবেন না, আর ব্রহ্ম সম্পর্কে আপনি একটি কথাও ব্যবহার করতেও পারবেন না, বলা যায় না। কারণ সেদিন উপনিষদ বলছেন অবাং মানস গোচর। কারণ মন দ্বারা ব্রহ্মকে গ্রহণ করা যায় না, মন দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করা যায় না, তাই বাক্য দ্বারা তাকে বলাও যায় না। বুঝে গেলেন? সে মন দ্বারা কেবলই জগৎকে উপলব্ধি করা যায়, তাই বাক্য দ্বারা বলা যায়, সোজা কথা। কিন্তু ব্রহ্মকে আপনি মন দিয়ে উপলব্ধি করতে পারলেন না, সে মনাতীত। হ্যাঁ, মনাতীত। আবার গীতায় ভগবান বলছেন বুদ্ধে পরতস্থ সহ, বুদ্ধিরও পারে তার অবস্থা, বুদ্ধি দিয়েও তাকে বোঝা যাচ্ছে না। এতটাই সর্বব্যাপ্ত, এতটাই সর্বব্যাপ্ত। কিরকম? ধরুন একটা 5000 ওয়াটের একটা ধরুন একটা বাল্ব জ্বলছে বা একটা হ্যালোজেন, 5000 ওয়াট, মানে তার কত পাওয়ার হতে পারে। সেই 5000 ওয়াটের বাল্বটার পাশে যদি আপনার একটা ওই 3 ওয়াটের আপনার নাইট ল্যাম্প জ্বালেন, কিরকম হবে? কিরকম হবে? আপনি বুঝতে পারবেন ওটা জ্বলছে না জ্বলছে না? হ্যাঁ, হয়ে যাবে না, কারণ ওটা তোর সঙ্গে মিশে গেল, ওই আলোর তীব্রতা তো মিশে গেছে সেখানে। আর আমাদের ওই মন আর বুদ্ধি 3 ওয়াটটা বুঝতে পারে, কিন্তু যখন 5000 ওয়াট চলে যাবে, যখন ব্রহ্মজ্যোতি প্রকাশ হয়ে যাবে, তখন এর মনের এই টর্চ লাইট কি বুঝতে পারবে? হ্যাঁ, তাহলে অবাং মানস গোচরম, যাকে মন দিয়ে বুদ্ধি দিয়ে ধরা যায় না এমন যে ব্রহ্ম। কিন্তু জগৎ কি বলছেন? সেই জন্য আগের অধ্যায়ের যে বিচারটা এসে গেছে যে জগৎ ব্রহ্ম ব্যতীত অন্য কিছু নয়। এই জগৎ বলেও যা সেটাই ব্রহ্ম, ব্রহ্মর থেকে পৃথক নয়। সেই জন্য বললেন এই জগৎ সদ ব্রহ্মরূপী, এই জগৎটাও বলল মায়ারও অধিষ্ঠান ব্রহ্ম, ভিন্ন আর কিছুই নাই। মায়ার বলে যেটা তরঙ্গ, মায়া মানে একটা তরঙ্গ, এই তরঙ্গটা কি হয়? কখনো গ্রাফটা উপর দিকে ওঠে, তলার দিকে নামে। আপনারা দেখেছেন না যখন ইসিজি করেন? হ্যাঁ, একটা গ্রাফ উপর দিকে ওঠে, তলার দিকে নামে। এটা একটা যন্ত্র, ওই যন্ত্রটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, খালি ইসিজির জন্য। ওটা এই শতরূপারা ভালো জানে। আপনার অনেক রকমের ধরুন ভূমিকম্প হচ্ছে, একটা তরঙ্গ এইখানে ধরা পড়ে, ওখানে ওটা স্কেলে মাপবে কতটা উঠেছে কতটা নেমেছে, এইরকম বিভিন্নভাবে ওই যন্ত্র, ওই প্যারামিটারটা ব্যবহার হতে পারে বিভিন্নভাবে। তা হৃদস্পন্দনকে নিচ্ছে, আবার অন্য কিছু নিতে পারে। তাহলে এই যে মায়া হচ্ছে সে একটা তরঙ্গ পথ। যখন তরঙ্গটা খুব ওঠে তখন রজগুণ,
যখন তলার দিকে নামছে তখন তমগুণ, যখন সেটা সোজা চলছে তখন মানে সাত্ত্বিকভাবে একদম চলছে, সেটা সাত্ত্বিকভাবে চলছে। এই যে তরঙ্গ, মায়ার যে তরঙ্গ, এই যে তরঙ্গ উঠছে নামছে যা কিছু হচ্ছে অধিষ্ঠান, এটা তাহলে এই তরঙ্গটা হলো করতে কোথায় হচ্ছে, কোথায় তার এই লীলাভূমি চলছে? তখন বলছে তারও তো একটা অধিষ্ঠান চাই। অধিষ্ঠান মানে প্ল্যাটফর্ম, যার উপর সে দাঁড়িয়ে আছে। তার জন্যে পঞ্চদশীতে একটা শ্লোকই বলা হচ্ছে, বিনাপি নির্দিষ্ঠানে ন ব্রহ্ম ক্বচিৎ দীক্ষা, না বিনাপি নির্দিষ্ঠানে ন ভ্রম ক্বচিৎ ন ভ্রম ক্বচিৎ ইক্ষতে, না কি একটা আছে, শব্দটা ভুলে যাচ্ছে। বিনাপি নির্দিষ্ঠানে, মানে অধিষ্ঠান ভূমি ছাড়া হ্যাঁ প্রকাশিত, মায়া প্রকাশিত হতে পারে। বিনাপি ন ভ্রম ক্বচিৎ ইক্ষতে। ভ্রম, ভ্রম মানে হচ্ছে যেমন এই ধরুন আপনি রজ্জুতে সর্পভ্রম হয়েছে, তাহলে আপনি চোখে কি দেখছেন? সাপ। কিন্তু সাপটা দেখলেন, তার অধিষ্ঠানটা কি ছিল? দড়ি, তাই তো? দড়িটা যদি না থাকতো, অধিষ্ঠান যদি না থাকতো, তাহলে সাপের ভ্রমটাও আসতে পারতো না। সেরকম মায়ার একটা অধিষ্ঠান ভূমি আছে, তাকে বলা হলো ব্রহ্ম। এই ব্রহ্মই তার অধিষ্ঠান ভূমি। মৃত্তিকা হইতে পৃথক ঘট, কলস, কুম্ভাদি নামে কিছু আছে কি? মাটির থেকেই তৈরি হয়েছে ঘট, কলসি। আমাদের বড় বড় গুরু মহারাজের কথা অনুযায়ী যে কলসিকে তুমি ভাঙো, খোপড়া হয়ে যাবে, খোপড়াকে ভাঙো তাহলে খোলামকুচি হয়ে যাবে, খোলামকুচিকে ভাঙো সুরকি হয়ে যাবে, আবার সুরকি জলের মধ্যে মিশে যাবে, আবার মাটির জায়গায় চলে যাবে, তাই তো? কিন্তু ওই জন্যই বললো যে মাটি ছাড়া ওই কলস বলো, কলসি বলো, কুম্ভ বলো, যাই বলো, তার আর কিছু অস্তিত্ব আছে? মাটি তো তার অস্তিত্ব, সেরকম অর্থাৎ না। তথাপি মায়া মদিরা পানে প্রমত্ত ভ্রান্ত পুরুষ তুমি আমি ইহা উহা ইত্যাদি নানা প্রকার ভেদ কল্পনা করিয়া থাকে। এমন একটা বাজে কথা বলে দিল, মদিরা পান মানে হচ্ছে মদ খেয়ে, মায়ারূপ মদিরা পান করে। মায়ার দ্বারা এমন মদিরা শব্দ কেন হলো ব্যবহার? কেন মদিরা কেউ যদি পান করে, অর্থাৎ মদ যদি কেউ খায়, তাহলে সে কি হয়? হ্যাঁ কি বলে, কি বলে থাকে? নেশাগ্রস্ত হলে কি হয়? মাতাল বলে। মাতাল কেন বলে? হ্যাঁ মানে তার বস থেকে চলে যায়, দেহটা তার বসে থাকে না, তাই তো? সে টলতে থাকে, অর্থাৎ অবশ হয়ে যায়, তার দেহ অবশ হয়ে যায়, বশীভূত থাকে না। আমি কোথায় হাঁটছি, কোথায় চলছি, কি কথা বলছি, দেখুন অনেকে বলে মদ খেলে সব পেটের কথা বেরিয়ে পড়ে। তার মানে কি, যে কথাগুলো না বলার সেগুলো বেরিয়ে পড়ছে, যেরকমভাবে চলতে হয় সেভাবে না চলে সে আবার টলে টলে চলছে, অবশ হয়ে যাচ্ছে। সেই জন্যে মায়া এমন তার যে নেশা, সেই নেশাতে আমরা সেই যেন নিজেদের দিকভ্রান্ত হয়ে গেছি, যে আমার যে লক্ষ্য, যেখানে আমার যেতে হবে, অনেক সময় দেখবেন এত খেয়ে নেয়, সে চলতে 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 এক জায়গায় হঠাৎ করে পড়ে ওইখানেই একদম দারুণ ঘুমোচ্ছে, হ্যাঁ ড্রেনে পড়ে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে তার পাশ দিয়ে, কুকুর তার মুখের ওপর খানিকটা, তার কোনো হুঁশি নেই, সে রাস্তার ধারে ধুলো খেয়ে পড়েই রয়েছে। এই হচ্ছে আমাদের মায়ার মত্ততা। মায়া এইভাবে আমাদের মত্ত করে রেখে দিয়েছে, মায়া এইভাবে আমাদের মাতাল করে রেখে দিয়েছে। একটার পর একটা মায়া তার উপকরণ দিয়ে আমাদের ভুলিয়ে রাখছে। যত বলছি যাক, আমরা অনেক সময় বলি না, যাকে বাবা বিয়ে থা দিয়ে দেবো, ছেলে সংসার করবে, বৌমা বাড়িতে, আমি ফ্রি মহারাজ, তারপরে আমি খুব আশ্রমে যাব। অনেকেই বলে, অনেকে বলে মহারাজ আর কটা দিন চাকরি আছে, রিটায়ার করব, তারপরে আমার তো আর কাজ নেই, আমি আশ্রমে গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি যা বলবেন, আমি তখন আমার কাজ নেই, আমি আশ্রমের কাজ করব। ও বাবা, সেই নারদের সেই গল্প করেছিলাম, সেই ব্রাহ্মণের গল্প বই তুলছে নিয়ে যাবো, সেরকম গল্প হয়ে যায়, যে সে কত কাজ করবে তার ঠিক নেই। তারপরে বলবে কি করবে, নাতিকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, মায়া।
তার কাছে আশ্রমের কাজটার থেকে তার নাতির মুখের হাসি দেখার যে মায়াটা, সেটা তার কাছে তখন সেই মায়ার দ্বারা তরুণী হয়ে যায়। কি গো, তুমি যে যাবে বললে আশ্রমে কাজ করবে, হ্যাঁ এই একটু বড় হয়ে যাক নাতিটা, স্কুলের গাড়ি এসে গেলে তখন আমি ফ্রি হয়ে যাবো, তখন যাব। স্কুলের গাড়ি এসে গেল, কি করব, বাড়িতে এখন এই কেউ থাকে না, বৌমাও চাকরি যাচ্ছে, ছেলেও চাকরি যাচ্ছে, নাতিও কখন ফিরবে, দুপুরবেলা আমাকে আটকাতে হবে, ওই জন্য আর যেতে পারি না। কাজ ঠিক খুঁজে নেবে। মায়া এমনই জিনিস যে আপনাকে বিবাস করে দেবে একদম, যদি আপনি ওর থেকে পা দিয়েছেন কি একদম পুরো বিবাস করে দেবে। সেই জন্যে এই ভোগের মধ্যে আমাদের পুরো বিবাস করে দেবে। হয়তো বলবেন যে এটা আবার কিসের ভোগ, এটা তো ডিউটি, ডিউটিটাও তো ভোগ, এটা তো আপনি নিজে স্বয়ং করেছেন। ঠাকুরের একটা কথা আছে না, যা কেউ নেই বিড়াল পাতিও সংসার করে। হ্যাঁ, বেড়াল পাতি বহু লোক তাই করছে। বিড়াল কুকুরের জন্য বেরোতে পারে। আজকাল তো বাড়িতে দেখবেন যে নিজের বাবা মাকে রাখে না, কিন্তু বাড়িতে একটা কুকুর পোষে। বাবা মা বৃদ্ধাশ্রমে বিড়ালের জন্য যাদের সেবা করলে পরে শাস্ত্র বলছে, ধর্ম বলছে যে পিতা স্বর্গ পিতা ধর্ম। হ্যাঁ, স্বর্গাদপি, মাকে বলছে স্বর্গাদপি গরিয়সী, চুল হয়ে গেল স্বর্গপ্রাপ্তি। কিন্তু সেই বাপ মা মরে গেলে কিন্তু অনেক ঘটা করে ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে তাদেরকে যাকে বলে লোক খাইয়ে নেমন্তন্ন করে খুব হলো, কিন্তু বাড়িতে বাবা মা রাখবেন, একটা কুকুর পুষে রাখবেন। আবার আমাদেরই মানে বলতে খারাপ লাগে, আমাদেরই এক শিষ্য বয়স্ক, ফুল বয়স, এমন অবস্থা, তার অসুস্থ স্বামীকে রেখে বাড়িতে ছেলে বৌমা চাকরি করে, তো বাড়িতে কুকুরটা একা রেখে দিয়েছে বলে তার ছেলের ফ্ল্যাটে গিয়ে কুকুরটাকে দেখতে, বাড়িতে তার অসুস্থ স্বামী। আমার বৌমা ফিরলে তিনি সেই কুকুরটাকে মানে তারপরে তারা ওখানে থাকতে দেবে না। বৌমা ফিরে গেলে আবার তাকে স্বামীর কাছে আসতে, কুকুরটা দেখবার জন্য তাকে যেতে হতো। এরকম প্যাথেটিক অবস্থা কুকুরের কে। তার মানে গুরুত্বটা তার বৃদ্ধ পিতা মাতা নয়, এরকম সেসব কত এরকম ঘটনা শুনছি আমি। তার মানে এই যে মায়ার দ্বারা বশীভূত হয়ে যে মানুষ কোন দিকে চলে যাচ্ছে, কত রকম যে ভাবছে, সেই জন্য এখানে এই কবচ শব্দটা ব্যবহার করলে যে ভ্রান্ত পুরুষ কি করে না, আমি তুমি ইহা উহা ইত্যাদি নানা প্রকার ভেদ কল্পনা করিয়া থাকে। যত ভেদ, যত মায়ায় প্রবেশ করবে তত মায়া ভেদ করিয়ে দেবে, একদম পুরো ভেদ হতে 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 যে কোথায় যে মানে তলাতল। সারা জীবনে একটা জিনিসই দেখবেন, এত অবধি দাঁড়িয়ে, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50, যে যেখানে দাঁড়িয়ে আছে, সারা জীবনে আপনি আর হয়েছেটা কি জীবনে একটা জিনিসই হয়েছে, তার নাম ভেদ, শুধুমাত্র ভেদ হয়েছে। আর এখন দাঁড়িয়ে ভয় পাচ্ছেন আর যেন ভেদ না হয়ে যায়। এতদিন আপনি ভেদ করে এসেছেন, এখন আপনি ভয় পাচ্ছেন যে আমি তো ভেদ করে এসেছি, এরপরে যদি ভেদ হয় তাহলে আমি কোথায় যাব। ঘরে ঘরে খুব ভয়, এটা 50 বছর 60 বছর এইটাই তো ভয় যে এরপরে যেন আমি যা ভেদ করে এসেছি। আমি বাড়ি থেকে একান্নবর্তী পরিবার থেকে আমার ছেলে মানুষ করব বলে আলাদা হয়ে চলে এসে থেকে ছেলে মানুষ করেছি। এবার স্বামীও হয়তো আছে কি চলে গেছে, এবার রয়েছে বাকি ছেলে, তার বিয়ে দিয়ে দিয়েছে, এবার তারা আমাকে ভেদ করে দেবে, কেন তা আমিও করেছি, তারাও ভেদ করবে। এবার আমি ভয় পাচ্ছি। ভেদ এমন জিনিস, সারা জীবন খালি একটা জিনিসের সঙ্গেই আপনি দেখা করলেন, সম্পর্ক করলেন, তার নাম ভেদ, খালি ভেদ আর ভেদ। তাই এখানে এই শব্দটা তুলে ধরেছে। এই ভেদটা কি না, আমি তুমি, এইটা ওইটা, এইরকম ধরনের যে ভেদ সারা জীবন করে নেয়। তাই বলছেন কবচ অর্থ, এখানে যে একটা শব্দ বলল যে ব্রহ্ম কবচঃ, এখানে বলছেন কবচ অর্থ হচ্ছে বর্ম, যাহা অস্ত্র শস্ত্র হইতে যোদ্ধাকে রক্ষা করে। কবচ বলে না আপনারা মহাভারতে, এখন কবচ শুনবেন না, মহাভারতের যুগে কর্ণের যেমন সূর্য কবচ ছিল, তাই না, যে অভেদ্য, তাকে ভেদ করা যাবে না, তার মানে শরীরে কোনো অস্ত্রই ভেদ করতে পারবে না, তার নাম হচ্ছে কবচ। ওই জন্য যুদ্ধে যাওয়ার সময় দেখবেন সব কবচ পরিধান করে যেত, লোহার
একটা দুর্ভেদ্য একটা কবচ, যেখানে মানে ঢুকিয়ে দিলেই সেটা ঢুকবে না, এরকম একটা জায়গা। সেই জন্য বলছেন যে বর্ম পরিধান করা যোদ্ধাকে রক্ষা করবে, সেইরূপ ব্রহ্মরূপ কবচের বলে কোনো বিঘ্ন তাহাকে স্পর্শ করিতে পারে না। এখানে বিঘ্ন স্পর্শ করিতে পারে না থেকেও বড় কথা হচ্ছে, ব্রহ্মত্ব প্রাপ্ত হলে বা ব্রহ্ম জ্ঞান প্রাপ্ত তার হয়ে গেলে, বোধ হয়ে গেলে, সে তো বিচার কমপ্লিট হয়ে গেছে। তার নতুন করে আর কি বিচার নেই। সে জগতের রহস্য বুঝে গেছে, জগৎ কি কত দূর সে বুঝে গেছে। তাই জন্য তার জগৎ থেকে আপনার কোনো আক্রান্ত হবার ভয় নেই। জগৎ তাকে যতভাবেই মায়াময়, জগৎ তাকে যতভাবেই তাকে প্রলোভিত করুক, দুঃখ দিক, আনন্দ দেওয়ার চেষ্টা করুক, তার দ্বারা তিনি না হবেন দ্রবীভূত, না হবেন অভিভূত, দুটোই তার মধ্যে আছে। দ্রবীভূত হবে একটা কি, আগে প্রথমে অভিভূত, তারপরে হয় দ্রবীভূত, তাই তো? প্রথমে আমরা অভিভূত হই, আর অভিভূত হতে হতে কখন যে দ্রবীভূত হয়ে যায় আমাদের নিজেদেরই জ্ঞান থাকে না। সেরকম না তো সে মায়া তার অভিভূত হবে, আর না তো সে মায়াতে দ্রবীভূত হবে। মায়া মেতম তরন্তিতে, সেই মায়ার থেকে তিনি অতিক্রান্ত হয়ে যাবেন। আর হয়ে গেলে তার আর কিসের ভয়? তার আর কোনো ভয় নেই। সেই জন্য বলছেন তিনি কবচ ধারণ করে জ্ঞানী সদা আনন্দময়। পরের শ্লোক বলছেন জীবন মুক্তের স্থিতি বলা হইতেছে, অর্থাৎ জীবন মুক্তের কি স্থিতি হয়। শ্লোকটা পড়ি। সর্বাতীত পদালম্বী পূর্ণেন্দু শিশিরাশয়ঃ তিষ্ঠতি সদা যোগী স এব পরমেশ্বরঃ। বলছেন পূর্ণ ইন্দু শিশির আশয়ঃ, অর্থাৎ পূর্ণ চন্দ্রের ন্যায় শীতল চিত্ত। পূর্ণ চন্দ্র যেরকম শীতল চিত্র, অর্থাৎ শীতলতা প্রদান করে। ওই জন্য বলা হয় যে সূর্যের উত্তাপ দিনের বেলায় যে যা গরম পড়েছে, ওরে বাবা সঙ্গে সঙ্গে পড়েছে, যা গরম পড়েছে, কিন্তু যেই রাত্রিকাল হয়ে গেল তখন কি হলো, পুরো প্রকৃতি যেন একটা শীতলতা অনুভব। এই শীতলতাকেই বলা হলো, মানে সেই শীতলতা দেখবেন যদি আকাশে পূর্ণ চন্দ্র হয়, মানে পূর্ণিমার চাঁদ হয়, শীতলতাটা যেন আরো বেশি মনে হয়। অদ্ভুত একটা ব্যাপার, শীতল ভাবটা যেন বেশি মনে হয়। সেই রকম যোগী সর্ব অতীত পদ আলম্বী, যে যোগী সর্বদা সর্বাতীত ব্রহ্মপদকে আশ্রয় করিয়াই থাকেন, সদা তিষ্ঠতি স পরম ঈশ্বর, তিনি সাক্ষাৎ পরমেশ্বর। অর্থাৎ ব্রহ্মপদকে যে আশ্রয় করে আছেন তিনি সাক্ষাৎ পরমেশ্বর। এখানে মানে ব্রহ্মকে লাভ করা, এখানে ভেদ করা হয়নি। মানে যেটা দ্বৈতবাদে ভেদ হয়, যে ব্রহ্মকে জানলেও, কৃষ্ণকে জানলেও কৃষ্ণর সঙ্গে ভক্ত এবং ভগবানের একটা ভেদ থাকবে। ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, তাহলেও ভক্ত ভগবানের ভেদ রয়ে গেল। ভগবান ভগবানই হয়, ভক্ত ভক্তই হয়। এটা দ্বৈত। নিত্যদাস, হ্যাঁ, নিত্যদাস নাকি বল, নিত্যদাস বলুক, সে অবিচ্ছিন্নই বলুক, ভগবানের সঙ্গে অবিচ্ছিন্ন সম্পর্ক বলুক, যেখানে বলা হচ্ছে অনন্য ভক্ত বলা হলো, প্রহ্লাদের মতন জ্ঞানী ভক্তও বলা হলো, কিন্তু একটা ভেদ হচ্ছে তিনি ভক্ত আর তিনি ভগবান, ভেদ। কিন্তু এখানে বলা হচ্ছে যে ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে, অর্থাৎ তিনি সেই পরম পদকেই লাভ করেন। লাভ করা মানে তিনি পেলেন, মানে তিনি তা হয়ে গেলেন। তিনি পেলেন মানে হয়ে গেলেন। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে যে আপনার এক ঘটি গঙ্গা জল আপনি তুললেন, থেকে তুললেন, গঙ্গা থেকে তুললেন। সেই ঘটির জলটাকে আপনি যদি এখন গঙ্গার জলে ফেলে দেন,
তাহলে পরে আপনি বলতে পারবেন ওই দেখো দেখো আমার ঘটির জলটা গঙ্গায় রয়েছে, বলা যাবে কি? হ্যাঁ, বলা যাবে না, কারণ তার মধ্যে সেটা একাকার অবস্থা হয়ে গেছে, মিশে গেছে শুধু বললে চলবে না, একাকার হয়ে গেছে, তাই তো? একাকার অবস্থা প্রাপ্ত হয়ে, একাকার মানে এটা কি? তার আকার এতক্ষণ যে আকারে ছিল সেই আকারের সঙ্গে আর ওই বৃহৎ গঙ্গার স্রোত যেটা বইছে তার সঙ্গে তার একত্ব হয়ে গেছে। এবার বলুন, একত্ব হয়ে গেলে আপনি কি করে বলতে পারেন যে ওর ঘটির জলটা আলাদা আর গঙ্গার জলটা আলাদা? বুঝে গেল? ব্রহ্মত্ব প্রাপ্ত হলে ঠিক এই অবস্থাটাই হয়। পরমেশ্বর মানে এখানে এটা বুঝে ভেবে নেওয়ার এমন এ নেই যে হ্যাঁ সে কি করে পরমেশ্বর হতে পারে। পরমেশ্বর মানে সে পরমেশ্বরের স্রোতের মধ্যে তো মিশে গেছে, সে পরমেশ্বর মানে সে মহান ঈশ্বর। নিজেকে বলবে আমি ঈশ্বর হয়ে গেছি, ব্রহ্মকে জানতে পেরে গেছি মানে ঈশ্বর হয়ে গেছি, মানে ঈশ্বর হয়ে যাওয়া মানে হচ্ছে ওই উদাহরণ যে ওই স্রোতের মধ্যে যদি আপনি গঠিত জলটা ঢেলে দেন তাহলে পরে আপনি কি তার থেকে আলাদা করতে পারবেন? সম্ভব কি আলাদা করা? তাকে থেকে চেনা সম্ভব। ঠিক তাই ব্রহ্মের সঙ্গে যখন ব্রহ্মের সাক্ষাৎকার যার হয়ে যায়, ব্রহ্ম বোধে বোধিত হয়ে যায়, তখন তাকে আলাদা করে তার আর কোনো পরিচয় থাকে না। দেহের পরিচয় থাকতে পারে, শরীরের পরিচয় থাকতে পারে, যতক্ষণ সে জীবিত থাকবে হতে পারে, মৃত্যুর পরও তার নামে সমাধি হতে পারে, তার স্মরণ সভা হতে পারে, কিন্তু সে আর তার আলাদা করে আর কোনো সূত্র আর নেই, আলাদা তার কোনো আর পরিচয় নেই। এই জন্যে কালকেই আমাদের শতরূপাই একটা কথা বলছিল, এবারে পত্রিকা আর্টিকেলে বেরোবে যে আমাদের এই যে সাধু মহারাজরা যখন শরীর চলে যায়, আমরা কি একটা শব্দ ব্যবহার করি না, ব্রহ্মলীন হয়ে গেছে। আচ্ছা, ব্রহ্মলীন যে হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি হলো, আমরা মরে গেলে শোক করি, বা দেখবেন শোকের অনেক রকম চিহ্ন আছে। যেমন আমরা কি করি, কালো কালি দিয়ে কার্ড লিখি, হ্যাঁ, বা আমরা একটা সাদা কাপড় পরে করি, সেখানে কেউ হাসাহাসি করে না, সেখানে উৎসবের মোহন হয় না, সেখানে শোকের মোহন হয়। যেই আসে সে একটু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, তারপরে যা দেন খেয়ে নেয়, কিন্তু আগে একটুখানি ফুপিয়ে খেয়ে নেয়। দেখো একটু শোক না করলেও দেখাতে হয়, কারণ শোকের বাড়ি বলা, তাই কি না? আনন্দের বিয়ে বাড়ির মতন তো কেউ সেজে বুঝে আসে না। আজকাল আবার ড্রেস কোড আছে, হ্যাঁ, মানে যখন দেখি কেউ মরার বাড়িতে যাচ্ছে তখন সব বায়নাগুলো খুলে আসে, আবার সেই লোকটাই যখন এক বিয়ে বাড়িতে যাবে তখন একদম পুরো গয়নাগাটি দিয়ে নিজেকে সজ্জিত করে, মানে ওই আবরণে বুঝিয়ে দেওয়া হলো যে আমি শোকগ্রস্ত, আর গয়না খুললে শোক, আর গয়না করলে আনন্দ। এটা গেল বিষয়টা। কিন্তু তার মানে কিন্তু যারা ঈশ্বর উপাসনা করছে, ব্রহ্ম উপাসনা করছে, এরকম সাধু সন্ত সন্ন্যাসী, তারা যখন মৃত্যুপ্রাপ্ত হয় বলা হয় ব্রহ্মে লীন হয়েছে। তার মানে তাদের জীবনের যে উদ্দেশ্য, অর্থাৎ ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তিনি আজীবন ব্রহ্মকেই উপাসনা করে এসেছেন, তাই তার মৃত্যুতে উৎসব। কারণ ব্রহ্মের সঙ্গে মিলন হওয়া, আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন হওয়া, মিলনটাই তো উৎসব। বিয়ে বাড়ি হয় কেন? মিলন হবে বলে, মূল কথা তো মিলন। একটা স্বামী আর একটা স্ত্রী দুজনের মিলন হবে, বাকি খাওয়া দাওয়া বাদ দিন। কাজটা হচ্ছে কি না, একটা স্ত্রী পুরুষ তাদের মিলন হবে। যার জন্যে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে বরযাত্রী কোনে যাত্রী, হ্যাঁ, বরযাত্রী কি করলো না, কোনে যাত্রী দেখুন, বরযাত্রী গেল, বরটাকে দিয়ে এলো, বিয়ে হয়ে গেল, আবার বরকে ফিরিয়ে নিয়ে কোনেকে নিয়ে চলে এলো, তারপর একটা কোনে যাত্রী আসে। এই কোনে যাত্রী এলো, আবার কোনে যাত্রী সব চলে গেল। এবারে কি হলো, অত 500,000 লোক নেমন্তন্ন হলো, সবাই খেলো পাঞ্চি বলে, কিন্তু শেষটা কি হলো, একটা মানে ওই বিবাহিত স্ত্রী আর বিবাহিত পুরুষকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া। কেন? তাদের মূল কথা মিলন। এটা সোজা কথা। তার মানে একটা মিলন উৎসব, সেই জন্য এত আনন্দ হলো। ঠিক সেরকম সাধু সন্তদেরও আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়, সেই জন্য উৎসব হয়। এই জন্য উৎসব বলা হয়। কোনোদিন দেখেছে আমাদের সাধু মহারাজদের, আমরা বলি না যে
শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের তিরোধান উৎসব। মহানির্বাণ তিথি। হ্যাঁ? মহানির্বাণ তিথি। মহানির্বাণ তিথি শুধু নয়, তিরোধান উৎসব লেখা, তাই তো? সেটা উৎসব, সব সাধু মহারাজ এটা উৎসব হয়, লাল কালি দিয়ে লেখা হয়, যেরকম বিয়ে বাড়ির কাল লেখা হয়, হ্যাঁ, উৎসব। সেই জন্য বলা হলো যে এইখানে যে তিনি কোনো সংসার দুঃখেই অভিভূত হন না, তিনি অন্তরে ব্রহ্ম প্রতিপাদক উপনিষদ সমূহের তত্ত্ব চিন্তা করিয়া সদা উদ্বেগ, এটাই তো পড়া হচ্ছিল নাকি আমাদের? না, এটা পড়া হচ্ছিল। ব্রহ্মপদকে আশ্রয় করিয়াই থাকেন তিনি সাক্ষাৎ পরমেশ্বর। তিনি তখন তার পরমেশ্বর, অর্থাৎ তিনি সেই ব্রহ্মপদ প্রাপ্ত। বোঝা যায়? পরে শ্লোক, ব্রহ্মোপনিষদাং তত্ত্বম ব্রহ্মোপনিষদাং তত্ত্বম ভাবয়ন যন্তরাত্মনা ভাবয়ন্ত্যন্তরাত্মনা নোদ্বেগী ন চ তুষ্টাত্মা নোদ্বেগেন চ তুষ্টাত্মা সংসারে নাবসীদতি। সংসারে নাবসীদতি। বলছেন য অন্ত আত্মনা ব্রহ্ম উপনিষদাং তত্ত্বং ভাবয়ন, অর্থাৎ যিনি অন্তরে ব্রহ্ম প্রতিপাদক, অর্থাৎ ব্রহ্ম প্রতিপাদক মানে বেদের মধ্যে অনেক কথাই বলা আছে, কর্মকাণ্ডের কথা বলা আছে, ঔষধির কথা বলা আছে, রসায়ন বিদ্যার কথা বলা আছে, গণিত শাস্ত্রের কথা বলা আছে, যা কিছু মানে আমরা যেটাকে বর্তমানে ভাগ করে করে পড়ি, বীজগণিত, পাটিগণিত, ভৌত বিজ্ঞান, হ্যাঁ, প্রাণী বিজ্ঞান, এরকম করে সব আমরা পড়ি না, পদার্থবিজ্ঞান, তারপরে সাহিত্য, হ্যাঁ, এর এতগুলো বিভাগ পড়ি, ছোটো বয়স থেকে আমরা পড়েছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 পড়ে আসি। এই সবটা নিয়েই বেদ, এই সব বেদের মধ্যে আছে। সেই বেদের মধ্যে আবার ব্রহ্মের কথাও বলা আছে। সেই ব্রহ্ম প্রতিপাদক কথাগুলোকে বলাই উপনিষদ। এখানে ব্রহ্মের কথাই বলা আছে। সামনে যে কোনো উপনিষদ, ঈশোপনিষদ হোক, কঠোপনিষদ হোক, মান্ডুক্য হোক, মুন্ডক হোক, ঐতরেয় হোক, তৈতরেয় হোক, যা কিছু ছান্দোগ্য হোক, সবেতে শেষে ব্রহ্মের কথাই বলা হয়। এই ব্রহ্ম প্রতিপাদক যে উপনিষদ সমূহের তত্ত্ব চিন্তা করিয়া, তার যে তত্ত্ব, উপনিষদের মন্ত্রের কথা বলা হয়নি এখানে, মন্ত্রের মধ্যে যে তত্ত্বের কথা বলা হয়েছে, আক্ষরিক অর্থের কথা না, তার মর্মার্থের কথা বলা হয়েছে, তার মধ্যে সারবত্তার কথা যেটা বলা হয়েছে, যেটা উপলব্ধি করতে বলা হয়েছে, সেই উপলব্ধি চিন্তা করে, তত্ত্ব চিন্তা করে, এই চিন্তা করলে কি হয়, চিন্তা যত বাড়ে, চিন্তা স্রোত যত তার মধ্যে স্থায়িত্ব প্রাপ্ত হয়, যত শ্রবণ মনন হয়ে যায়, মনন হয়ে যাওয়া মানে তার মধ্যে আর সংশয় শূন্যতা হয়ে যায়, তার মধ্যে আর যাকে বলে ভেদ বোধ চলে যায়, তখন কি হয় না, তার মধ্যে সদা উদ্বেগ ও হর্ষ রহিত হইয়া অবস্থান করে। অর্থাৎ ব্রহ্মের যে আনন্দ সত্তা, সে আনন্দ সত্তা না তো হর্ষ হয়, না তো বিষাদ হয়। যার জন্যে গীতাতে 2য় অধ্যায় সাংখ্যযোগ বলতে গিয়ে ভগবান সেখানে বলেছেন কিনা, যে যার মধ্যে হর্ষ নেই, যার মধ্যে বিষাদ নেই, এমন যে ব্যক্তি ন শোচতি ন কাঙ্ক্ষতি, হ্যাঁ, এরকম কথা বলেছে। শুভ পরিত্যাগী, এটা 12 অধ্যায় ভগবান বলেছে। এরকমভাবে অর্থাৎ যার মধ্যে হর্ষ নেই, বিষাদ নেই, যার মধ্যে শোক নেই, দুঃখ নেই, আনন্দ পর্যন্ত নেই, মানে আনন্দ মানে এখানে জাগতিক আনন্দ। একটা বস্তু লাভ করলে যে একটা আনন্দ হয়, এই বস্তু লাভের যে আনন্দ, তাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একবার এটা বলেওছিলাম, পরে আবার বলবো। আজকে নামগুলো বলি। প্রিয়, মোদ, প্রমোদ। এই অভিব্যক্তি 3টা। জাগতিক বিষয়ে প্রাপ্ত হলে প্রথমে হচ্ছে সেই বস্তুটা আমার প্রিয় হবে, প্রিয় বস্তুটা আরও গাঢ় হলে পরে সেটা হয় মদ, আর সেইটা আরও গাঢ় হলে সেটা হয় প্রমোদ। এই 3 ভাগে। যেমন ছেলে দূরে থাকে, বিদেশে থাকে, চিঠি লিখলো, মা আমি অমুক তারিখে বাড়ি আসছি। চিঠিটা পেয়ে প্রথমে কি হবে, এটা হচ্ছে প্রিয়, এই খবরটা প্রিয় খবর।
পাঁচটা লোককে বলে বেড়ালাম, জানো তো আমার ছেলে আসছে। ছেলে আসার আর একদিন বাকি আছে, কাল সকালবেলাতেই ছেলে আসার সময়। আজকে কি হবে? বাড়ি ঘর তো ঝাঁটপট, ছেলে এসেই যেটা খেতে ভালোবাসে, সারাক্ষণ সেই ছেলের চিন্তা, ভেতর ভেতর সেটা অন্য চিন্তাগুলো, আর যেগুলো আর 5 দিন আগে যে চিন্তাগুলো ছিল আজকে কিন্তু সেই চিন্তাটা নেই। আজকালই ছেলের নিয়ে চিন্তাকে বলা হচ্ছে মোদক। হলো রাত্রিটা কোনো ক্রমে কাটলো, কিছু ঘুমিয়ে কিছু জেগে, কেন ভোরবেলায় ছেলে আসবে। ছেলে আসার আগেই সব রেডি হলো, কলিং বেল বাজলো, কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা একটা ধাস করে উঠলো আনন্দে যে ছেলে এসে গেছে। দরজাটা খোলা হলো, ছেলে এসে মা বলে জড়িয়ে ধরল। ভেতরে মাথা থেকে পা পর্যন্ত একটা অদ্ভুত শিহরণে শরীরটা, এর নাম প্রমোদ। বুঝে গেল? প্রিয় মোদক প্রমোদ। মহারাজ বলতেন যে ছেলে মোদকের মিষ্টি দেখে আনন্দ, হাতে পেয়ে আনন্দ আর খেয়ে আনন্দ। প্রিয় মোদক। এই যে অভিব্যক্তির সূত্র, এটা হলো কি করে? ওই ছেলে জন্মই হলো। ছেলেটাকে একটা বিষয় ছাড়া আর কি ছেলে? যাকে আগেই বললাম পুত্রই সোনা, তাই তো? বিষয় ছাড়া আর কি? পুত্র রূপ বিষয় থেকে সবই বিষয়। এই যে বিষয় থেকে, তার মানে এই বিষয় থেকে প্রত্যেক ক্ষেত্রে একই বিষয় কি না, প্রিয় মোদ প্রমোদ, এই 3 প্রকার আনন্দ বিষয় থেকে আমরা পেয়ে থাকি। এখানে বলছেন যে যিনি অন্তরে ব্রহ্ম প্রতিপাদক উপনিষদ সমূহে তত্ত্ব চিন্তা করিয়া সদা উদ্বেগ ও হর্ষরহিত হইয়া অবস্থান করেন, তার মানে তার মধ্যে প্রিয় মোদ প্রমোদ এই ধরনের হর্ষ তার মধ্যে নেই। তার মধ্যে একটা আনন্দ রয়েছে। হর্ষ মানে উচ্ছ্বাস, উচ্ছ্বাস নয়, তরঙ্গ নেই, কিন্তু একটা স্রোত বইছে। তিনি কোনো সংসার দুঃখেই অভিভূত হইয়া পড়েন না। খালি দুঃখ নয়, আনন্দতেও অভিভূত হইয়া পড়েন। না তো দুঃখ, না তো আনন্দ। তত্ত্বজ্ঞ পুরুষ কোনো দুঃখ বা সুখ প্রাপ্ত হন না, তাহা নহে। এখানে একটা খুব সুন্দর কথা আলোচনা চলছে যে তত্ত্বজ্ঞ যে নিয়ে হয়ে যান, তিনি যে কোনো দুঃখ পান না বা আনন্দ হয় না, এটা রামকৃষ্ণ পরমহংসদেব এটাকে তিনি একটা উদাহরণ দিয়েছেন যে বলেছে যে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি, তাকেও প্রশ্ন করা হয়েছে তাদের কি শোক দুঃখ হয় না? বলে কে বলেছে? পরিষ্কার বলছে। এমনকি হৃদয় না মারা যাবার পরে উনি বলেছিলেন যে আমার ভেতরটা গামছা নিগড়ানোর মতো। হ্যাঁ, কেশব সেন মারা যাওয়ার সময় বলেছিলেন যে গামছা নিগড়ানোর মতো আমার ভেতরটা নিগড়েছে। বা যখন মধুরবাবু অসুস্থ হলেন, তিনি মায়ের গায়ে যাচ্ছেন, মানত করছেন, হ্যাঁ, রানীমা যখন চলে গেলেন তখন তিনি সেভাবে শোকগ্রস্ত হয়ে পড়লেন। তো এইভাবে যে তার মধ্যে যে শোক একবারে হয় না তা না। তিনি বলছেন যে সুখপ্রাপ্ত হন না তাহা নয়, সুখ দুঃখাদির দ্বন্দ্ব তিনি অনুভব নিশ্চয়ই করেন। অনুভব তো থাকবে। রক্ত মাংসের শরীর, মানব দেহ, মলমূত্র ত্যাগ হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অতএব তার যেটা প্রাকৃতিক নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মের মধ্যে হবে, এটা হতেই হবে। কিন্তু তিনি সুখ প্রাপ্তিতে হর্ষ, দুঃখ প্রাপ্তিতে উদ্বেগ অনুভব করেন, তার মধ্যে উদ্বেগটা থাকে। কিন্তু দুঃখ বা শোক তার মধ্যে তিনি বুঝতে পারছেন এরকম নয়, বুঝতে পারছেন। দুঃখে, এই জন্য গীতার শ্লোকটা এখানে দিয়েছেন, দুঃখে সনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্প্রিয়ঃ ভীতরাগ ভয় ক্রোধঃ শীতোধির্মুচ্যতে। দ্বিতীয় অধ্যায়। অর্থাৎ দুঃখে অনির্বিঘ্ন মন, সুখে স্পৃহাহী ও রাগ ভয় ক্রোধ রহিত পুরুষকেই শীতপক্ষ বলে জানবে। জ্ঞানী জড় পদার্থ বিশেষ হইয়া যান না। জ্ঞানী জড় পদার্থ বিশেষ মানে জড়বস্তুর যা লক্ষণ, জ্ঞানীর মধ্যে সেরকম লক্ষণ হবে, আমরা তাহলে বুঝতেই পারি। তার মানে তিনি হাসেন না, কাঁদেন না, উচ্ছ্বাস করেন না, তার মানে তাকে জড় পদার্থ বলছেন না, এরকম জড়বৎ নন তিনি। শীত উষ্ণাদি প্রারব্ধ প্রাপ্তিতে প্রারব্ধ প্রাপিত সুখ দুঃখ সব অনুভবই তাহার হয়।
সব অনুভবই তাহার হয় না বলে কিছু নেই, কিন্তু তিনি কিছুতেই বিচলিত হন না, এটা বড় কথা। সে ঠান্ডায় বলবে না যে খুব ঠান্ডা পড়েছে, না আমি ব্রহ্মজ্ঞানী বলে আমি ঠান্ডা বলতে পারি, তা না। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, সেও বলবে গরম লাগছে ঠান্ডা লাগছে, দেহ, কিন্তু তা নিয়ে আমাদের যেন ছটফটানি বা তার মধ্যে না। তিনি জানেন যে দুঃখ মানে এই গরমকাল এসেছে, তার মানে আর কিছুদিন পরে বর্ষা আসবে, আচ্ছা বর্ষা চলে যাবে, তারপরে স্বাভাবিক নিয়মে শীত আসবে, ষড় ঋতু এইভাবে তার লীলাকাল অনন্তকাল ধরে চালিয়ে যাচ্ছে, এখনও চলছে, পরেও চলবে। এই নিয়ে এত ছটফটানি কি আছে? তিতিক্ষস্য ভাব। হ্যাঁ, তাং তিতিক্ষা স্বভাব, এইটাই তিতিক্ষা। হ্যাঁ, তার মানে সুখ প্রাপ্তিতে সুখানুভব তাহার অবশ্যই হয়, কিন্তু হর্ষ হয় না। হর্ষ হয় মানে সেই নিয়ে খুব যে উচ্ছ্বাস, এই নিয়ে তার মধ্যে। দুঃখ প্রাপ্তিতে দুঃখানুভব তাহার অবশ্যই হয়, কিন্তু উদ্বেগ বা বিষাদ হয় না। এইটাই হচ্ছে তার সঙ্গে তফাৎ। সে দুঃখ পাবে না এমন নয়, কিন্তু দুঃখের বহিঃপ্রকাশে আমরা যেটা করি সেটা তিনি করেন। এখানে একটা বলেছেন, বোধাৎ প্রাগ দ্বিবিধম দুঃখমেকং বুদ্ধি স্বভাবজম রোগাবমান দারিদ্র পুত্র হান্যাদি রূপকম অপরম ত্রিদশে দুঃখে মগ্নোহং বহুজন্মসু ইত উদ্ধৃতু মাত্মানম ন শক্নোমিতি মোহজম তত্রাজ্যম কর্মযত্বেন নস্যেদ ভোগাদৃতেন হি দ্বিতীয়ং ভ্রমজং তত্ত্ব বোধাদেব নিবর্ততে। হর্ষশোকৌ বিভ্রমত্থৌ কর্মত্থ সুখদুঃখয়োঃ বোধহেয়ৌ হর্ষশোকৌ ভোক্তব্য তু সুখাতরে। এটা বৃহদারণ্যক বার্তিকা প্রথম অধ্যায় অধিকারী পরীক্ষাতে এটা বলেছেন, মানে অধিকারীর যে লক্ষণ থাকে সেইটা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদের ওপর যে বার্তিক লেখা হয়েছিল, এই বার্তিকটা সম্ভবত আমাদের এর লেখা, কার লেখা ওটা? সুরেশ্বর বার্তিক সুরেশ্বরাচার্যের লেখা, নাহলে আমাদের না দেখতে হবে। কি বলছেন না, জ্ঞানের পূর্বে দ্বিবিধ দুঃখে লোকে সন্তপ্ত হইয়া থাকে। একটি হইতেছে রোগ, অপমান, দারিদ্র, পুত্রনাশাদিরূপ কর্মজ দুঃখ। এটা বুঝতে হবে যে এইগুলো যে এই যে আমাদের পুত্রনাশ হচ্ছে, দারিদ্রতা, আমাকে কেউ অপমান করে দিয়ে গেল, আমার শরীরে রোগ উপস্থিত হলো, এগুলো পূর্বকর্ম। পূর্বকর্মজম, পূর্ব কন্যার ছেলে দেখবেন ছোট বয়স থেকে রোগগ্রস্ত, বা আমাদের সময় সময় নানা প্রকার রোগ যেটা আসে ছাড়তেই চায় না, লোকটা লেগেই থাকে, হাজার ডাক্তার দেখাচ্ছে রোগটা সারছে। এগুলো হচ্ছে পূর্ব কর্ম জনিত হচ্ছে আমাদের এইগুলো সব প্রাপ্ত হয়। আর কি বলছেন, অপরটি হইতেছে ওই দুঃখ প্রাপ্তিতে, হায় কত জন্ম আমি এইরূপ দুঃখ পাইতেছি, কীরূপে পরিত্রাণ পাইব? দুঃখ থেকে পরিত্রাণ কি করে পাবো? এইরূপ শোক বা বিলাপ। দুঃখ এলেই আমাদের কি হয়? প্রথম অভিব্যক্তি হচ্ছে শোক হয়, বিলাপ। আর কি বলছেন, ইহা মোহজ দুঃখ, একে বলে মোহজ, মোহ থেকে জাত দুঃখ। মোহ আমাদের, সেই মোহ থেকে দুঃখ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ইহা অজ্ঞান বশত হইয়া থাকে। কর্মজ সুখ প্রাপ্তিতে জীবের, অর্থাৎ কর্ম থেকে জাত সুখ, অনেকে ভালো কাজও করেছেন পূর্বজন্মে, খুব বড় ঘরে জন্মেছেন, প্রচুর অর্থ আছে, দাস দাসী প্রচুর, খাওয়া পড়ার অভাব নেই, যা বলছে তাই পেয়ে যাচ্ছে, এরকমও তো অনেকের জন্ম আছে। এই জন্মটা কি হচ্ছে, তাদের হচ্ছে সেই পূর্ব কর্ম যা করেছে তার সুখস্বরূপ এই জন্ম এরকম প্রাপ্ত হয়েছে। এইরকম যে কর্মজ সুখ প্রাপ্তিতে জীবের যে হর্ষ হইয়া থাকে, তাহা মোহজ সুখ, এটা মোহ থেকেই সুখ। কর্মজ সুখ দুঃখ জ্ঞানী বা অজ্ঞানী কাহারও ভোগ বিনা নাশ হয় না। অর্থাৎ পূর্ব জন্মে
কর্ম থেকে জাত যে দুঃখ পেয়েছেন, অনেকে বলেন যে সাধু মহারাজ তিনি এত তপস্বী, এত জ্ঞানী, তিনি এত বড় উচ্চ সাধক, তার আবার এই রোগ হলো, তার আবার এই রোগ, কি কষ্টই পাচ্ছেন। অনেকে আমাকে বলে মহারাজের কষ্ট দেখে, আহা কি কষ্ট পাচ্ছে না, মহারাজের কোনো কষ্ট নেই, মহারাজের কোনো কষ্ট পায় না, গেলে পিলপিল করে হাসেন মহারাজ, একটু যেই চটতে দেবো সঙ্গে সঙ্গে মহারাজ একদম গাল ভরে হাসতে শুরু করবে, মাথা চাপি হাত বুলিয়ে দেবে, হ্যাঁ কত আদর করবে আমাদের। মহারাজের যে পুরনো স্বভাব, তিনি যেরকম আদর করতেন আমাদের এখন সেরকমই আদরই করে, কোনো দুঃখের লেশ মাত্র তার মধ্যে দেখতে পায়। হ্যাঁ শরীরে যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টটার কারণে যখন হয় তখন তাকে মুখ বিকৃতি হয়, কিন্তু সেই কষ্টটা যেমন একটু হয়তো সারাদিন শুয়ে শুয়ে তার জীবন চলছে, তার হয়তো একটু পা ব্যথা করছে, হয়তো বা তার একটু যাকে বলে আপনার পায়খানার সমস্যা হচ্ছে ইত্যাদি, তিনি অভিব্যক্তি করেন, সেটা যেই মিটে গেল আবার হাসতে শুরু করছে। কিন্তু আমরা যেটা ভাবছি যে দুঃখ, তার সে বোধ নেই, তার মধ্যে সে বোধের লেশ মাত্র আমরা এখনো পর্যন্ত, আর 5 বছর হতে চলল তিনি এইভাবে রয়েছেন, কিন্তু আমরা কোনোদিনই তাকে সেই অবস্থা দেখি। বরঞ্চ আমরা ঘরে গেলে পরে হাসি করলে পরে যেই আমরা হাসবো, মহারাজ আমাদের থেকে ডবল খিলখিল করে হাসতে শুরু, বসিয়ে দিলে পরে আবার কিছু গান গাইলে বা গান হলে পরে আবার হাতে করে তাল দেন, আগে যেরকম দিতেন তাল দেন, হাতে করে তাল দেন। কিন্তু তোমার সে কথা বলবো না, অনেক কথা বলেছি, অনেক উপদেশ করেছি, বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো, আমার বয়ে গেছে, আমি আমার জায়গায় ঠিক আছি। হ্যাঁ নাটা বলো, হ্যাঁ যেটা না মানে এরকম, হ্যাঁ মানে হ্যাঁ, মানে ওইটুকু। তার মানে তার জন্য যে তার খুব একটা তার দুঃখ তা না, এরকম অনেক মহাপুরুষ আছে। ঠাকুরেরই ক্যান্সার হয়েছিল, রমণ মহর্ষি, স্বামী বিবেকানন্দ বিনা রোগে ঠিক আছে, জগৎগুরু শঙ্করাচার্য বিনা রোগে কে শরীর ত্যাগ করেছে। সবারই কিছু না কিছু একটা রোগ এসছে। এই রোগটা কেন? এই হচ্ছে কর্মজাত। তার মানে উনি খারাপ কাজ করেছেন না, বহু জন্ম নিয়ে আগে হয়তো কিছু একটা হয়ে গেছে, এই দেহ ভোগায়তন দিয়েই তার ফলভোগ করে যেতেই হবেই হবে। আমরা যতই আর পাঁচশিকে দিয়ে মানসিক করি আর জোড়া পাটাই মায়ের কাছে দিই, ওর থেকে নিস্তার নেই। আমার কর্ম, আমার গৃহ জন্মনি জন্মান্তরে বা আমায় সেটা ভোগ করতে হবে। হ্যাঁ জোড়া পাটা দিয়ে কি হলো না, এই জন্মে হলো না, তার জন্য আর একটা জন্ম আমায় ভোগ করে দিতে ভোগ করতেই হবে, কিছু করার নেই। সেই জন্য বলছেন কর্মজ সুখ দুঃখ জ্ঞানী বা অজ্ঞানী কাহারও ভোগ বিনা নাশ হয় না, মোহজ সুখ দুঃখ তত্ত্বজ্ঞান দ্বারা বিনষ্ট হয়। এই যে তারা কি এই উদ্বেগ যে হয় না, দুঃখটা এলো কিন্তু উদ্বেগ হলো না কেন তাদের? না তাদের এই যে কর্মজ যে দুঃখটা, সেটা তাদের তত্ত্বজ্ঞান, সুখ দুঃখের অনুভব অভিব্যক্তিটা তাদের যেহেতু তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়ে গেছে, তার স্বরূপ তিনি জানতে পেরে গেছেন, সেজন্য তার দ্বারা তিনি উদ্বেগ হচ্ছেন। কিন্তু দুঃখ যে আসবে না, সুখ যে তার জীবনে আসবে না। আমাদের মহানানন্দ ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ একটা খুব সুন্দর বলেছেন। একজন সাধু ঠাকুরকে গিয়ে বলেছেন যে ঠাকুর আপনার মাথায় জটা জুটো, আপনি এইটুকুর একটা কাপড় পরেন, শরীর আপনার না খেয়ে এরকম শীর্ণ, আর এই মহানানন্দ মহারাজকে দেখে এলাম, হ্যাঁ তেনা বেশ টুসটুসে শরীর, হ্যাঁ আর এই ফেটে পড়ছে রং, আপনাকে দেখতেও তো সুন্দর না, ফেটে পড়ছে রং, সোনার ফ্রেমের চশমা, সোনার ঘড়ি, 4টি সোনা দানা বেনারসি পরে 4টি ভক্ত মণ্ডলী পরিবৃত হয়ে উনি ওখানে বসে রয়েছেন, কত লোক কত উপহার নিয়ে আসছেন, ওনাকে দেবার জন্য লোকে পাগল হয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কেন? তখন উনি বললেন তোরা তো বাইরে দেখেছিস, ভেতরটা দেখেছিস? ও পূর্বজন্মে যা করেছে তার ভোগ হচ্ছে, পূর্বজন্মে বহু দান করেছে, কোনো জন্মে বিশাল রাজা ছিল, সেই রাজা হয়ে প্রচুর দান ধ্যান করেছে, এই জন্মে তার ফল ভোগ করছে। কিন্তু ভেতরটা দেখেছিস? ওগুলোতে কেউ আসক্ত হয়ে যাচ্ছে, ওই সোনা দানা দিয়ে তো হসপিটাল বানিয়ে দিয়ে গেল, ওই অত অর্থ দিয়ে তো তিনি চারিদিকে চিকিৎসার জন্য
আশ্রম, তীর্থাশ্রম সব বানিয়ে দিয়ে চলে গেল, এবং উনি ওনার জায়গা সব লিখে দিয়ে গেছে একদম পরিষ্কার, যে এই অর্থ কোথায় কীভাবে ব্যয় করবে, পরিষ্কার লিখে দিয়ে গেছে। তা সেখানে তিনি তো সেগুলো ভোগ করছেন না, কিন্তু তাকে দেখে যে ভোগটা মনে হচ্ছে, কিন্তু তার দ্বারা তিনি অভিভূত হচ্ছেন, বা সেটা না পেলে যে তিনি খুব দুঃখিত হচ্ছেন তাও না। অনেক এরকম ঘটনা ওনার জীবনে পাওয়া গেছে, যে একবার গাড়ি যাচ্ছে, একজন এসে গল্প করছিলেন যে গাড়িতে তিনি ছিলেন, যে বাবা আমরা যাচ্ছি দেওঘর থেকে বেরিয়ে শিমুলতলার দিকে যাচ্ছি, লক্ষ্মী পুজো করবো ওখানে। তখনকার দিনে এত ফোন টোন কিছুই নাই, গাড়ি যেতে গিয়ে হঠাৎ করে দাঁড়াও বেরে রাস্তাটা একবার দেখলেন, বলছে বাঁ দিকে চলো। বলে বাবা আমরা বাঁ দিকে তো যাবো না, আমাদের এই দিক দিয়ে গেলে তো রাস্তা অনেক ঘুরপথ হবে, আমরা দিয়ে সোজা রাস্তা দিয়ে যাবো। বলে না তুমি চলো না বাঁ দিকে। তো বাঁ দিকে গাড়ি ঘুরিয়ে গিয়ে দেখে রাস্তাটা প্রায় শেষের দিকে। বলে এখানে গাড়ি দাঁড় করা। দেখছেন কি না, একটা গাছের তলায় একজন স্বামী স্ত্রী, তারা হাতে কাপড় ফল নিয়ে তারা ওই রাস্তাটায় দাঁড়িয়ে আছে। তো তিনি গাড়ি থেকে সোজা নামলেন, তাদের কাছে গেলেন, গিয়ে যে ভদ্রলোক ছিল তার কাঁধে হাত দিলেন, কাঁধে হাত দিয়ে বলেন চলো ঘরে চলো। বলে ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তারপর ঘর থেকে বেরিয়ে এলেন। ওই যে কাপড়টা, একটা থান কাপড় ছিল হালাতে, ওই থান কাপড়টা পরে ওই বেনারসিটোর বাড়িতে ছেড়ে রেখে দিয়ে উনি চলে গেলেন থান। তখন এবারে গাড়িতে যারা বসছিল তাদের বলার ক্ষমতা নেই, একজন জিজ্ঞেস করেছে। তো তারপরে সেই ভদ্র মহিলাটাকেও একজন গিয়ে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার। বলছেন কালকে রাত্রিবেলায় বাবা স্বপ্ন দিয়েছিল যে কালকে আমি তোমাদের দীক্ষা দিতে আসবো। সেই জন্য আমরা সকাল থেকে টান করে এই ফলের থালা আর এটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। বাবা বলেছিল এই গাছতলায় দাঁড়াবে, আমি এসে তোমাদের দীক্ষা দেব। বাবা সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা জানি বাবা যখন স্বপ্নে দেখা দিয়েছেন বাবা ঠিক আছে। বাবা এলেনও, বাবা আমাদের ঘরে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে। এবার আপনি কি ব্যাখ্যা করবেন? এসব মহাপুরুষকে নিয়ে কি ব্যাখ্যা দেবেন? অথচ তাকে অনেকেই বলে যে বিশাল সোনা দানা উনি ছাড়া থাকতে পারেন না, থাকতে পারেন না উনি। তার যা কর্মজ ভোগ আছে তার কাছে আসছে, সেটা হচ্ছে সেই অনুভূত হয় না কেউ। সেই জন্য বলছেন যে জ্ঞানের উদয় অজ্ঞান নাশ হইলে ওই হর্ষ শোক আর থাকে না, কিন্তু কর্মজ সুখ দুঃখ ভোগ জ্ঞানী অজ্ঞানী উভয়ের ক্ষেত্রেই তুল্য। কর্মজ যেটা সেটা তার কাছে আসবে। এই অবধি আজকে থাক। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্য কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः आले ज्योति शिरसि च जटाजूटचूडाभिषङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भुरि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति।